আজমাতার আকার যুবক ভাই আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, এখনো সময় আছে, তাড়াতাড়ি আজকের এই মাহফিলের ময়দানে দৌড়ে আসো। বলা যায় না আজকের এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো গ্যারান্টি আসেনি? আমি বক্তা বয়ান শেষ করে ঢাকায় পৌঁছবো তারও কোনো গ্যারান্টি নাই। কারণ কত আল্লাহর বান্দা, কত আলোচক, কত বক্তা বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় আছে না নাই? আপনাদের সবার প্রিয় শিল্পী, প্রিয় বক্তা মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। গত বছর আমাদের বয়সের এক তরুণ আলোচক মাওলানা জুনায়েদ সিদ্দিকী এক সপ্তাহ মাহফিলের সফরে বের হয়েছে। শেষ বয়ান করার পর স্টেজ থেকে যখন নামে, তার ছোট সন্তানটা বাড়ি থেকে ফোন দেয়, ও আমার বাবা, এক সপ্তাহ হয়ে গেছে তোমারে দেখি না, বাবা বাড়িতে কেন আসো না, তোমার কোলে উঠবার মন চায়। বাবা ডাক দিয়া বলে, সন্তান আর মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা করো, বাবা তোমার জন্য মজা নিয়ে আসতেছি। বাবা বয়ান শেষ করে স্টেজ থেকে নেমে, বাবা ঈশা তোমারে কোলে নিব, বাবা ঈশা তোমারে মজা খাওয়াব। আল্লাহর বান্দাটা সন্তানের কোলে নেওয়ার মনে আশা নিয়ে রওনা হয়। মাত্র 1 ঘন্টা পরে গোটা বাংলাদেশ খবর ছড়ায় যায়, মাওলানা জুনায়েদ সিদ্দিকী গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায়। আজমাতা এলাকার মুসলমান ভাই আমার, ওই মাওলানা জুনায়েদ সিদ্দিকীর মতো আপনার আমারও যে হবে না তারও কোনো গ্যারান্টি নাই। মাহফিলে আসা যাওয়ার পথেই মরণ হয়ে যেতে পারে, কারণ প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় মরণের আছে না নাই? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। हर के दारत खौफ हक दर दिल मदाहम, जन्नतुल मवादेहा दूरा मकाम, जुज़्बा हक चीज़ मखाज इंसो जा, फजले उआ मस्ते दर जुमला जहा, दिल जो खाली याद हक से आए जहा, খানায় সেই তহায়ো দিল বেগুমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তবে আপনার আমার কপাল বড় ভালো, আজকের এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, মাহফিল থেকে ফিরার পথেই যদি আপনার আমার মরণ হয়ে যায়, নবী আমার বলে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে বান্দাটা আল্লাহকে পাওয়ার জন্য, ইলমে দিন শেখার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। আজমাতা এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোন উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? মোহাব্বতে বলেন কাকে? আল্লাহকে পাওয়া যদি আপনার আমার উদ্দেশ্য হয়,
মদিনার হাদিস প্রমাণ করে আজকের এই মাহফিলে আসা যাওয়ার পথেও যদি আপনার আমার মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই। আয় বেরাদার, জান্নাত দারুল বাকা বকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়াত উকবা কাফেলে উকবা দেবল আজ জান্নাত বাওয়াত। জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার মানে কে বড়? তো আল্লাহরে বড় বইলা ঘোষণা দিতে আমাদের কোনো বাধা আছে? হ্যাঁ, তাহলে জোরে বলেন না কেন আল্লাহু আকবার? আমি আপনি আল্লাহকে বড় বলে ঘোষণা দিল আল্লাহ বড়, আপনি আমি বড় বলে ঘোষণা না দিল আল্লাহ বড়। তবে আল্লাহ বলে নবী আপনি উম্মতের জানায়া দেন, উম্মতেরা যদি দুনিয়াতে আমাকে আল্লাহু আকবার বলে বড় বলে ঘোষণা দেয়, আমি আল্লাহ আপনার উম্মতকে ইজ্জতের দিক থেকে দুনিয়া আখিরাত উভয় জায়গায় বড় বানায় দিব। আমরা এই আওয়াজগুলো কবে দিব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ কবে দিব? মরার পরে। কবে? কবে? মরার আগে না পরে? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে ওই নিশ্চিত মরণ, ওই মরণ আসার আগেই তোমাকে আওয়াজ দিতে হবে, মরণ আসার আগেই তোমাকে ইবাদত করতে হবে। কত আল্লাহর বান্দা নামাজ পড়ব বলে বলে বেনামাজি হয়ে কবরে চলে গেল। রোজা রাখবো করে করেই তো বেরোজগার হয়ে কবরে চলে গেছে। হজ ফরজ হয়ে গেছে, করব করে করে কত আল্লাহর বান্দা বিনা হজেই তো কবরে চলে গেল। আল্লাহ বলে গোলাম, মরণ আসার আগেই তোমাকে ইবাদত করতে হবে, মরণ আসার আগেই তোমার আমল করতে হবে। মরণ আসা পড়লে আর আমল করার কোনো সুযোগ নাই। যদি আল্লাহ পাক মরণের পরে আমল করার সুযোগ করেও দেয়, ওই আমলে আর কোনো সওয়াব নাই। মরণের পরে আর কোনো আমল করার সুযোগ নেই। যদি আল্লাহ সুযোগ কইরাও দেয়, তাহলেও কিন্তু ওই আমলে আর কোনো সওয়াব হবে না, নেকি হবে না। উদাহরণ দিতে গিয়ে আমাদের এক আল্লাহওয়ালা বুজুর্গ কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর এক গোলাম প্রিয় বান্দা সফরে বের হয়েছে, সফর করার জন্য। হঠাৎ করে তাকায় দেখে সামনে বড় একটা কবরস্থান দেখা যায়, অনেক বড় কবরস্থান। আল্লাহর বান্দাটা কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায়, এই কবরের মানুষগুলাই তো একদিন এই পথের প্রতীক ছিল, এই কবরের মানুষগুলাই তো একদিন এই পথে হাঁটছিল। আজকে মাহফিল হইতেছে, কত মানুষ এমন আছে মাহফিলের আগে আগেই কবরে চলে গেছে। এই পথের মানুষ, এই কবরস্থানের মানুষগুলা এই পথে হাঁটছে, অথচ আজকে তাদের কবরে বড় বড় গাছ জন্মায় গেছে। আল্লাহর বান্দাটা এমন চিন্তা করে, কবর জিয়ারতের উদ্দেশ্য করে একটু সামনের দিকে আগালো। আগায় একটা কবরের পারে দাঁড়াইয়া যেই মাত্র কবর জিয়ারত করবে, অমনি ভাবে তাকায় দেখে কবরের ভিতর থেকে মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর বান্দা চিন্তা করলো, কবরস্থান থেকে মাওলা পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ। বান্দাটা আশ্চর্য হয়ে গেছে, তার অজান্তে তার জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আবার বান্দাটা চিন্তা করতেছে, এই কবরের ভিতরে কে কোরআনের তেলাওয়াত করতেছে?
কার জানি কপাল বড় ভালো, কবরে যায়ও সে আমল করতে পারতেছে, কবরে যায়ও কোরআনের তেলাওয়াত করতে পারতেছে। এমন সময় আল্লাহ পাক কবরওয়ালার জবানটা খুলে দিয়েছে। কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, কে তুমি আমার কবরের পাশে দাঁড়ায় সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো? দুনিয়ার প্রতীক ডাক দেয়া কয়, কবরওয়ালা ভাই আমার, তুমি কবরের মধ্যে মৃত না জীবিত? কবরওয়ালা ডাক দেয়া বলে, অন্য 10টা কবরের মতো আমি ওই কবরের একটা মুর্দা লাশ, তবে আল্লাহ পাক তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমার জবানটা খুলে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দেয়া কয়, কবরওয়ালা ভাই আমার, এই কবরের মধ্যে তুমি কিভাবে কোরআনের তেলাওয়াত করতেছ? কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, আল্লাহ পাক দুনিয়াতে ঘোষণা করেছে, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা সকাল নাই, বিকাল নাই, রাত্র নাই, দুপুর নাই, আমি আল্লাহকে যখনই ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে তখনই সাড়া দিব। গভীর রজনীতে সবাই যখন ঘুমের ঘরে বিভোর, ওই সময় যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ ওই সময় তোমার ডাকে সাড়া দিব। আল্লাহর বান্দাটা কবর থেকে আওয়াজ দিয়া বলে, আল্লাহ বলেছিল দুনিয়াতে আমার কাছে যা চাইবা আমি তাই দান করব। দুনিয়ায় থাকতে আমি আল্লাহকে দোয়া করেছি, ও দয়ার মালিক, কোরআনের তেলাওয়াত আমার কাছে বড় মজা লাগে রে আল্লাহ, আমি যদি কবরেও চলে যাই আমাকে তেলাওয়াত করার সুযোগ করে দিও, কারণ কবরের মধ্যে প্রত্যেকটা মানুষ লম্বা সময় থাকবে। শেষ যেই ব্যক্তিটা মারা যাবে সেও কমপক্ষে 40 বছর কবরে কাটাবে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবরের মধ্যে আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিও। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে আল্লাহ তারে কবরের মধ্যে তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দেয়া কয়, কবরওয়ালা ভাই আমার, তোমার কপাল কত ভালো, এই কবরের মধ্যে তুমি বসে বসে কোরআনের তেলাওয়াত করো, তবে কত বছর পর্যন্ত তেলাওয়াত করো? কবরওয়ালা ডাক দেয়া বলে, 40 বছর পর্যন্ত এই কবরে আমি কোরআনের তেলাওয়াত করতেছি। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, তোমার কপাল কত ভালো, যেই জায়গায় আল্লাহ পাক কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি দেয়। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটা হরফ কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ পাক 10টা করে নেকি দান করে। ওই জায়গায় তুমি 40 বছর পর্যন্ত এই কবরের মধ্যে কোরআনের তেলাওয়াত করে করে আমলনামায় কত নেকি অর্জন, কবরের মধ্যে মরার পরে তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। কিন্তু এই 40 বছর তেলাওয়াতে একটা নেকি আল্লাহ আমাকে দেয় না, বরংস তুমি জীবিত অবস্থায় আমার কবরের পাশে দাঁড়ায় যে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে আল্লাহ পাক এই আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা ভর্তি সমপরিমাণ নেক আমল তোমার আমল নামায় দিয়া দিছে। हकीकत में तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदागन, नहीं कमाशुन कराओ फर जिंदोजन। आवाज করে বলা যাবে কি আল্লাহু আকবার।
এজন্যই আল্লাহ বলে গোলাম ইবাদত করার সময় কিন্তু মরার আগে, আমল করার সময় কিন্তু মরার আগ পর্যন্ত, মরার পরে আর আমল করলে কাম হবে না, মরার পরে আর ইবাদত করলে কাম হবে না। ইবাদত করার সুযোগ নাই, যদি আল্লাহ পাক সুযোগও দেয় তাহলে কোনো সওয়াব হবে না। ও আজমাতা এলাকার মুসলমান যুবক ভাই, আমার বৃদ্ধ বাবা, আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমাদেরকে মরার আগেই আমলের জিন্দেগি তৈরি করতে হবে কি হবে না? जिंदगी में बंदगी कुछ करना है, जिंदगी में बंदगी कुछ करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। আল্লাহ আমাদের সবাইকে মরার আগেই আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে মোহাব্বতে বলেন আমিন।